আর শ্রী ময়দানে রামনগর ক্রিকেট ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হলো মহা সমারোহে। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের ক্লাব আলাপনের পরিচালনায় রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল অ্যান্ড প্রিমিয়ারের শুভ উদ্বোধন হলো। ক্লাব আলাপনের পরিচালনায় আজ থেকে ক্রিকেট উৎসবের শুভ উদ্বোধন হলো। 3 দিন ধরে চলবে ক্রিকেট প্রতিযোগিতায় 8টি টিম অংশগ্রহণ করছে। রামনগর আর শ্রী ময়দানে ক্রিকেট উৎসবকে ঘিরে এলাকায় উৎসব উদ্দীপনা তুঙ্গে। চ্যাম্পিয়ন টিম পাবে 60,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। রানার্স দল পাবে 40,000 টাকা ও সুদৃশ্য ট্রফি। রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সারের বোলিং ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের ও রামনগর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চট্টোপাধ্যায়ের ব্যাটিংয়ের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। রামনগর আর শ্রী ময়দান আগামী দিনে আরও নতুন রূপে গড়ে উঠেছে। রামনগর এলাকার ছেলেমেয়েদের জন্য এই খেলার গ্রাউন্ড উপযুক্ত করে তোলা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রামনগরের এই ক্রিকেট উৎসব গর্বের উৎসব। আগামী দিনে ক্রিকেট গ্রাউন্ডে বাউন্ডারি ওয়াল তৈরি হবে। খেলোয়াড় ও দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই আর.এস.এ. ময়দান ক্রিকেট গ্রাউন্ড। আমাদের ক্লাব আলাপন প্রতি বছরে বর্তমান বছরও রামনগর ফেস্টিভ্যাল ক্রিকেট ফেস্টিভ্যাল এবং লিগ প্রতিযোগিতা যে আয়োজন করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে রামনগর 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চ্যাটার্জি মহোদয় আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার, রবীন্দ্রনাথ স্যার থেকে শুরু করে এবং উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আমাদের অতিথিগণ এখানে রয়েছেন। আমাদের রামনগর আরশে মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে আমাদের যাতে বিভিন্ন জেলার খেলোয়াড়রা এখানে খেলাধুলা করেন এবং আমাদের উৎসাহিত করেন, দর্শকদের আনন্দ প্রদান করেন। আমি চাইব আমাদের বিডিও সাহেব যে কথাটা বললেন যে এই মাঠকে আরও বেশি করে উপযুক্ত করে তুলতে হবে। এর একটা ইতিহাস আপনারা জানেন, 1970-71 সালে এই মাঠ ছিল আমাদের একটা ভাটা হিসেবে, ইট ভাটা হিসেবে, যেহেতু দীঘাকান্তি রাস্তা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের যখন চিফ মিনিস্টার ছিলেন এই রাস্তা তৈরি হয়েছিল, এখানে ভাটা ছিল। তাকে পরবর্তীকালে এই মাঠটাকে আর.এস.এ. নামে মাঠটা হয়। আমি চাইব আমাদের রামনগরে বিভিন্ন গর্ব আছে। আপনার জুডোতে খেলাতে নয়, জুডোতে এবং আমাদের যোগ ব্যায়ামে শুধু রামনগর 1 ব্লকের প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতে ভগীপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের 2টি মেয়ে আজকে ভারতবর্ষে বিশ্ব সেরা হয়ে ভারতবর্ষের সেরা হয়ে বাংলাদেশে প্রথম পুরস্কার গ্রহণ করছেন বিশ্বের দরবারে গিয়ে। আমরা হাডুডুতেও জাতীয় পুরস্কার পেয়েছি, আমরা ক্রিকেটেও জাতীয় পুরস্কার পাচ্ছি। সেক্ষেত্রে রামনগরের শিক্ষা ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, যোগব্যায়ামের ক্ষেত্রে, জুডোর ক্ষেত্রে একটা ঐতিহ্যবাহী হিসেবে রামনগর পরিগণিত হয়েছে। আমি চাইব আগামী দিনে যাতে খেলাধুলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে সঙ্গে সঙ্গে যাতে আগামী ভবিষ্যতে আরও বেশি আজকে গ্রহণযোগ্য করতে পারি, তার জন্য সবাই প্রচেষ্টা থাকবে এবং আমাদের সবাই ঐকান্তিক প্রচেষ্টায় আরও আমাদের খেলোয়াড়রা বেশি করে উজ্জীবিত হোক এবং আনন্দ প্রদান করুক মানুষের কাছে এবং সুশৃঙ্খলভাবে হোক, এইটাই আমরা কামনা করি। এই কথা বলে আপনাদের প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মাঠকে আরও বেশি খেলোয়াড় হোক, কারণ আমাদের এখানে ক্রিকেট কোচিং হয়। আমরা আইএফএ থেকে পারমিশন নিয়েছিলাম আর.এস.এ. এবং সেখানে আজকে যোগব্যায়াম হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানবেন আগামী 29-30 তারিখ আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন ক্লাব আসছে, অর্থাৎ বিভিন্ন স্টেট থেকে মহিলা ভলিবল প্রতিযোগিতা হবে আপনার ওল্ড দীঘায়। সেখানে দেখবেন আমরা 3 দিন ধরে ভলিবল প্রতিযোগিতা হবে, অর্থাৎ বিভিন্ন খেলাধুলা। আমাদের রামনগর একটা পীঠস্থান হয়ে পড়েছে এবং পর্যটন কেন্দ্র দীঘাকে আজকে বিশ্বের দরবারে একটা সমাদৃত হয়েছে। সেই জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কাছে শেষ। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান দিনে যুব সমাজকে মাঠে আসতে হবে। আগামী দিনে প্রায় 20 লক্ষ টাকা দিয়ে জেলা পরিষদের তরফ থেকে আর.এস.এ. ময়দান সাজিয়ে তোলা হচ্ছে। রামনগর ক্রিকেট ফেস্টিভ্যাল অ্যান্ড প্রিমিয়ার লিগ ক্লাব আলাপনের ব্যবস্থাপনায় ও আয়োজনে এই 2025-এর আজকে খেলার শুভারম্ভ আজকে যিনি উদ্বোধন করলেন আমাদের সকলের অভিভাবক, রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি মাননীয় নিতাই চরণ সার মহোদয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি আমাদের রামনগর 1 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক মাননীয় কুন্তল চট্টোপাধ্যায় মহোদয় এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ স্যার মহোদয় এবং ক্লাবের পক্ষ থেকে পিনাকি পণ্ডা এবং পূর্ণম প্রধান, বিদ্যুৎ স্যার, রামচন্দ্র স্যার সহ সমস্ত কর্মকর্তা। ঐতিহাসিক ক্রিকেট ময়দান রামনগর আর.এস.এ. ময়দান, তাই প্রত্যেক বছরের ন্যায় এবছরও 8 থেকে 80 সবাই খেলা দেখার জন্য অনেকটা আগ্রহ সহকারে তারা মাঠে এসেছেন।
তাই কানায় কানায় দর্শকদের আবেগ উচ্ছ্বাস অনুভূতি চোখে পড়ার মতন। বাংলা জুড়ে এখন ক্রিকেট ফেস্টিভ্যাল শুরু হয়েছে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলাও এই ক্রিকেট উৎসবে পিছিয়ে নেই। তাই বিভিন্ন জায়গায় এই উৎসব শুরু হয়েছে। বিশেষ করে রামনগর ক্লাব আলাপন এই যুব সমাজের দিকে লক্ষ্য রেখে, যাতে তাদের শরীর ঠিক রাখে, তারা পড়াশোনায় আরও বেশি করে এগোতে পারে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। স্বাস্থ্যই সম্পদ, এই দিকে লক্ষ্য রেখে তারা প্রত্যেক বছরই কখনো ফুটবল টুর্নামেন্ট, কখন রক্তদান শিবির, কখন পুজো, কখন ক্রিকেট টুর্নামেন্ট, তাই আইপিএলের ধাঁচে এখানে প্রিমিয়ার লিগ হচ্ছে এবং নতুন, তাই বহু মানুষ এখানে আসবেন। 3 দিন ধরে উৎসব চলবে। তাই আমি রামনগরবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকেই আসুন, খেলা দেখুন, খেলার আনন্দ উপভোগ করুন। তাই আগামী দিনেও এই মাঠে আরও বড় ধরনের ক্রিকেট উৎসব হবে। তার জন্য আমার পক্ষ থেকে ক্লাব আলাপনকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি। ঐতিহ্যবাহী গ্রাউন্ড আরএসএ ময়দান, যেখানে এই ময়দানটাকে সুন্দর করে সাজানোর জন্য জেলা পরিষদ থেকে একটা স্যাংশন হয়েছে, সেটা বাস্তবায়ন কবে হচ্ছে বাউন্ডারি ওয়াল? এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, আমাদের জেলার নবরূপকার মাননীয় উত্তম বারিক মহোদয়, তিনি 20 লক্ষ টাকা স্যাংশন হয়ে গেছে অলরেডি এবং চলেও এসেছে। তাই শিলান্যাস হবে বাউন্ডারি ওয়ালের, এবং মাঠটা যাতে আবার নবরূপে নবসাজে যাতে তৈরি হয়, যাতে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলার মধ্যে আরও বেশি করে মনোযোগ দিতে পারে এবং শরীরকে ঠিক রাখতে পারে। এবং অলরেডি এখানে আমাদের ক্রিকেটের কোচিং ক্যাম্পও হয়, প্রশিক্ষণ ট্রেনাররাও আসেন, বহু ছাত্রছাত্রী এখানে তারা অংশগ্রহণ করেন। তাই এই ঐতিহাসিক ক্রিকেট ময়দান, আমাদের আরএসএ ময়দানকে আরও যাতে আমরা নতুনভাবে তৈরি করতে পারি, তার জন্য জেলা পরিষদ আগামী দিনেও আমাদের ফান্ডের প্রয়োজন হলে তারা দেবেন। তাই অলরেডি কাজ শুরুর পথে। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চ্যাটার্জি, তালগাছাড়ি 1 পঞ্চায়েতের উপপ্রধান গীতা জানা, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার, বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বজিৎ দত্ত সহ ক্লাবের সভাপতি পিনাকি পণ্ডা, সম্পাদক পুনম প্রধান, কোষাধ্যক্ষ শুভদীপ বিশাল, বিদ্যুৎ সার সহ কমিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথিগণ।